আজকের দিনটা আমার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার সিনিয়র ভাইদের ইন্টারভিউ নিব। অটো থেকে নেমে আমি সোজা হাঁটা শুরু করলাম। এখান থেকে 10 কদম গেলেই আমার ক্লাসরুম। ক্লাসরুমে ঢুকে শুরুতে আমাদের সাইন করতে হয়। সাইন করে আমি আমার রুমে ঢুকে পড়লাম। নির্ধারিত ডেস্কে বসে পড়লাম। ইতিমধ্যে মতুয়া ভাই চলে আসছে আমার পাশে। তিনি বসেন। তিনি এমন একজন লোক, তার সাথে কথা বললে আমার ভালো লাগে। চলুন একটু কথা বলে দেখি। Nice to meet you. Okay, thank you very much. He's always English. English is very easy language. I think that it is very easy and international language all over the world. And polite language, I think that. Okay. এরই ফাঁকে আমি সবকিছু গোছগাছ করে ফেললাম। নাও টাইম টু ইন্টারভিউ। চলুন। হ্যালো আপু, ব্যস্ত? কিছুটা। আচ্ছা আপু, আপনি কিসে পড়েন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি। ওকে, তো এমবিএ বিবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে তো এখানে কি করছেন? টাইম পাস করতে ঠিক আছে। বাসায় সময় সঠিকভাবে যায় নাই, আপনাদের সঙ্গে আসছি কথাবার্তা বলতে যেয়ে একটা সুন্দর সময় যাচ্ছে। ডিপেন্ডেন্টের জন্য বা আর্নিং এর জন্য এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ফ্লো। ভাইয়া, ডলার কি কামানো যাবে? আই উইশ, আমি যদি আমার 100% দিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো। যেহেতু আমরা অলমোস্ট 1.5 মাস করে ফেলছি, তো 1.5 মাসে আমাদের অনেক কিছু শেখা হয়েছে, আরো অনেক কিছু বাকি আছে। আর্নিং করতে শুরু করছি, আরো ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভবিষ্যতে আরো ভালো কিছু। হ্যাঁ, ডলার তো অবশ্যই কামানো যাবে, কিন্তু তার আগে কাজ শিখতে হবে। ভালো করে আমরা স্কিল অর্জন করতে পারি, তাহলে আমরা কিন্তু আর্নিং করতে পারবো, না অসম্ভব কিছু না। এখন পড়াশোনা করে কেউ বেকার থাকতে চায় না, তো সেক্ষেত্রে নিজেকে একটু ডেভেলপ করার জন্য আজকাল সফট স্কিলগুলো খুব ভালো হবে। এবং সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এখন টপে আছে, এবং যেহেতু এটা একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, সো এইটা সম্পর্কে খুব বেশি কিউরিয়াসিটি ছিল, তার থ্রুতেই আমার এখানে আসা। এবার আমরা সরাসরি চলে আসলাম ই লার্নিং অ্যান্ড আর্নিং এর গোপালগঞ্জ ব্রাঞ্চের প্রধান রিপন স্যারের কাছে। তার মধ্যে শুনি আমরা এই প্রকল্পটি সম্পর্কে। আমাদের প্রকল্পের নাম হচ্ছে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। আমরা আমাদের সিট সংখ্যা হচ্ছে 50 জন করে আমরা নিয়ে থাকি। এটার জন্য লিখিত পরীক্ষা হয়, তারপর লিখিত করে ভাইভা পরীক্ষা হয়, তারপরে আমরা এই সিলেকশন করে থাকি। এটা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এটা আমাদের এই প্রকল্পটা চলতেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।